হচ্ছে যদি কোনো গুরু কোথায় মানে ভাগবত কথা কিংবা ভালো কিছু শুনতে যাচ্ছে, তাহলে ওর দরকার আছে ভালো কাজে শিষ্যকে সাথে নিয়ে চলা। এরকমই যদি কোনো পতি মানে বাড়িতে গৃহস্থের বাড়িতে মানে অধ্যক্ষটাকে পতি যদি কোনো ভালো কাজ করতে যায়, তাহলে পুরো পরিবারকে সাথে নিয়ে যেতে হবে। মানে যদি কেউ ভাগবত কথা শুনতে যাচ্ছে, মানে এটা না যে একা একা মানে কি বলে ভগবানের ভক্তি করবে, পুরো পরিবারকে সাথে নিয়ে স্ত্রী বাচ্চারা সবাইকে নিয়ে ভগবানের ভক্তি করতে হবে, সবাইকে নিয়ে ভগবানের কথাগুলো শুনতে হবে। কেন আমার একটা খুব সুন্দর একটা গল্প মনে আসছে, নিশ্চয়ই আপনারা সবাই জানেন। এটা ছোটোবেলা মানে বাচ্চাদের কি বলে ক্লাস 1 ক্লাস 2 বইয়ে থাকে। ওখানে মানে গল্পটা এরকম আছে, মানে প্যারাগুলো পিজনকে আবার কি বলে প্যারাগুলো একটা মানে জঙ্গলে অনেকগুলো প্যারা আছে। এখন এই প্যারাগুলোকে শিকারীরা ধরে মানে ওদেরকে বিক্রি করবে কিংবা তার মাছ খাবে। তো একবার কি হয়েছে, একটা জঙ্গলের ভিতরে শিকারি গেছে আর ওখানে একটা বড় জাল ফেলেছে, আর জালের ভিতরে মানে দানা। তো এখনও প্যারাগুলো দূরে থেকে দানা দেখে আকর্ষিত হচ্ছে, ওরা এখন যাবে দানা খেতে জন্য। কিন্তু ওখানে একটা বুড়ো প্যারা ছিল, মানে ওর একটু বুদ্ধি। তো বলছে, দেখো তোমরা যাবে না, তোমরা যদি যাবে তাহলে তোমাদের পায়টা এই জালে মানে ফেসে যাবে আর তোমরা সবাই মরে যাবে, তোমরা যাবে না। এখন এরা সবাই তো ইয়াং পায়রা গেল, বলছে তোমার কথাটা আমরা বিশ্বাস করি না, কিছু হবে না, আমরা তো কোনো কোথায় আমরা তো দেখতে পাই না, কোনো জাল টাল নেই, তো এখানে কত সুন্দর দানাগুলো দেখা যাচ্ছে, আমাদের যে খিদে পেয়েছে যে এখন কোথায় যাব, সামনে এসে যদি কেউ দানা ফেলে যায় আমরা কেন খাবো না, আমরা তো যাব, তুমি যাবে না আমরা তো যাব। সবাই চলে গেছে, দানা খাচ্ছে। এখন পেট ভরে দানা খাওয়ার পরে যখন এখন উড়তে চেষ্টা করে, তখন দেখছে পায়টা তো ফেসে গেছে জালের ভিতরে। এখন আর কাঁদছে সবাই, এ তো আমরা ফেসে গেলাম, এখন শিকারি আমাদেরকে নিয়ে চলে যাবে, আমাদের মাছ খাবে, এখন আমরা কি করব। তখন ও যে বুড়ো প্যারা ওখান থেকে উড়ে চলে যাচ্ছে, এদেরকে দেখে মানে খুব দয়া করে। তখন এই প্যারাগুলো বলছে, এই বুড়ো প্যারাটা দাঁড়াও, আমাদের কিছু সাহায্য করো। বলছে, আর আমি কি সাহায্য করব, আমি তো আগেই বললাম তোমরা এখন ফেসে গেছো। বলছে, না তোমার তো অনেক বুদ্ধি আছে, কিছু তো বলো। তখন বলছে, ঠিক আছে একটা কাজ করো, আমি একসাথে মানে তোমার যখন বলবো 1 2 3, তোমরা কি করবে একসাথে সবাই মানে ওদের যে পাখ থাকে মানে উইংস, তোমরা একসাথে উড়ে চলবে। তোমরা যদি একসাথে সবাই উড়বে তাহলে পুরো জালটাই তোমাদের সাথে সাথে উপরে উঠে যাবে, তাহলে তোমরা বেঁচে যাবে। তো যখনই মানে বুড়ো প্যারাটা এরকম বলে, তখন সবাই একসাথে মানে যত প্যারাগুলো ছিল সবাই একসাথে মানে উড়তে আরম্ভ করে। তখন পুরো জালটাই মানে উঠে নিয়ে চলে যায়। তখন শিকারি যখন দূরে থেকে দেখে, ওদের পিছনে ছুটে, এই আমার জালটা চলে গেল। এই গল্পটা প্রতি মানে কি বলে একটা বিদ্যার্থীর জীবনে মানে এটা ক্লাস 1 কিংবা ক্লাস 2 বইয়ে থাকবে, যে ইউনিটি ইজ এ ফোর্স, মানে এরা মানে কাহিনীটা বলে। কিন্তু আমি বলছি এই কাহিনীটার মাইনে ভক্তদের জীবনে আমাদেরকে শাস্ত্রে বলেছে যে বিয়ে করা মায়া, এই যে আমরা যে গৃহস্থ আশ্রমের ভিতরে আমরা ঢুকেছি, সেটা অবশ্যই সেটা একটা মানে মায়ার ঝাল। কিন্তু আমরা মানে কি বলে জানিয়া শুনিয়া বিষ খাইনো, আমাদের এরকম স্থিতি আছে। মানে হ্যাঁ আমরা জানি শুনি, কিন্তু করতেই হবে, থাকতেই হবে গৃহস্থ জীবনে। তো তার মানে আমরা শুনেছি, কিন্তু তাও শিকারির জালের ভিতরে আমরা চলে গেছি দানার উপরে আকর্ষিত হয়, ওকে কোনো অসুবিধা নেই। কিন্তু এখন কমপক্ষে একটু বুদ্ধি উপয়োগ করে কি করতে হবে, একসাথে প্যারাগুলোকে উঠতে হবে। তার মানে এই যে আমরা গৃহস্থ সংসারের ভিতরে ঢুকে গেছি, এখন কি করতে হবে, একসাথে আমাদেরকে মায়াজালটাকে উঠাতে হবে। মানে স্ত্রী বাচ্চারা সবাই মিলে যদি সহকুটুম্ব পুরো পরিবার যদি একসাথে মানে ভগবানের ভক্তি করবে, ভগবানের গল্পগুলো শুনবে, কথা শুনবে, জপ করবে, প্রসাদ খাবে, তখন কি হবে, একসাথে মানে ও মায়ার ঝালটাকে নিয়ে উড়ে যাবে ভগবত ধামে। কিন্তু যদি একা একা চেষ্টা করবে, তাহলে ও পায়রার মতো মানে পায়টা জালের ভিতরে থাকবে, কিচ্ছু করতে পারবে না। একসাথে সবাইকে, সেই জন্য ভক্তি জীবনে একসাথে মানে যদি ধাম দর্শনে যাবেন, সহকুটুম যান, জব করতে বসবেন, সবাই মিলে জব করেন, বই পড়বে, ভাগবত পড়বে, সবাই মিলে ভাগবত পড়েন, প্রসাদ খান, সবাই মিলে প্রসাদ খান। তাহলে একসাথে যদি আমরা সবাই মিলে করব, একসাথে পুরো পরিবার করলে তাড়াতাড়ি ভগবত ধাম যাওয়া যাবে। যেরকম একটা মন্দিরে অধ্যক্ষ, ওর দরকার আছে সবাইকে ভক্তি জীবনে নিয়ে আসা। একটা গুরুকে দরকার আছে ওনার সবাই শিষ্যদেরকে ভক্তিতে নিয়ে আসা। একটা পতিকে দরকার আছে পুরো কুটুম্ব, ওর স্ত্রী বাচ্চা সবাইকে ভক্তিতে নিয়ে আসা। অনেক সময় ভক্তরা জিজ্ঞেস করে
ভক্তিতে আমরা আগে যাচ্ছি কি না সেটা আমরা কি করে বুঝতে পারবো? তো ভক্তিতে আমরা আগে যাচ্ছি তার একটা সিমটম হচ্ছে যে আমরা কৃষ্ণ কথা শুনতে জন্য আমাদের কীরকম আসক্তি আছে। যদি কৃষ্ণ কথা শুনতে জন্য আসক্তি দিনে দিনে বাড়ছে তার মানে আমরা ভক্তি জীবনে আগে যাচ্ছি। অনেক সময় জিজ্ঞেস করে তো কী করে বুঝবো যে আমি কাল থেকে আজকে আরও ভালো ভক্ত হয়েছি কি না, গত বছর থেকে এই বছর আমার ভক্তি কি বেড়েছে কি না, কীভাবে মাপা যাবে? এটা তো কোনো দুধ না যে লিটারভাবে মাপবো, কিংবা কোনো এটা তো মানে কি বলে আলু তো না যে কেজির ভাবে। কী করে আমি নিজেকে কী করে বুঝবো যে আমি ভক্তিতে আগে হয়েছি কিনা? তার মানে যদি আমার কৃষ্ণ কথা শোনার আসক্তি বেড়েছে মানে আমি ভক্তিতে আগে যাচ্ছি। জীবনের লক্ষ্য হচ্ছে আমাদের যে ভগবানের কথাগুলো শুনে ভালো ভগবানের ভক্ত হওয়া। ভাগবত শোনার লক্ষ্য হচ্ছে ভাগবত হওয়া। মানে ভাগবত হচ্ছে দুই রকম, একটা তো হচ্ছে পুস্তক মানে একটা বই ভাগবত, একটা হচ্ছে ব্যক্তি ভাগবত। তো জীবনের লক্ষ্য হচ্ছে যে আমরা এই বই ভাগবত পড়ে ব্যক্তি ভাগবত হতে চেষ্টা করব, মানে ভালো ভক্ত হতে চেষ্টা করব। আর সেটার জন্য আমাদের কি বলে সেটার জন্য আমাদের আলস্যতা করতে নেই, কিংবা আমাকে তো ডাকে নেই, আমাকে যেতে হবে নাকি, আমাকে তো কেউ ইনভিটেশন দেয় নেই, আমাকে তো কেউ বলে না যে আপনি আসেন ক্লাস শুনতে, ওইগুলো মানে মনে করতে নেই। যেখানেই কথা হচ্ছে সেখানে আমাদের মানে ঢুকে যেতে হবে আর কথাটা শুনতে হবে। একটা পদ্ম ফুলের গন্ধ মধুমক্ষী, বাংলাতে আবার মৌমাছি তো হাউস ফ্লাই, মধু মৌমাছি বলে না কি বলে আমি বুঝতে পারছি না, হাউস মানে মধুমক্ষী, হানি বি। এই মধুমক্ষীটা কি করবে, দূরে থেকে যদি দেখবে কোনো পদ্ম ফুলের গন্ধ, মানে পদ্ম ফুলের খুব সুন্দর সুগন্ধ আসে, তো দূরে দূরে থেকে মানে ওরা এসে যায় এই পদ্ম ফুলের গন্ধটা নিতে জন্য, পদ্ম ফুলের ভিতরে যে মধু হানি সেটা স্বাদ নিতে জন্য ওরা দূরে দূরে থেকে আসে। কিন্তু সেই পুকুরের ভিতরে যেখানে পদ্ম ফুল আছে সে পুকুরের ভিতরে অনেকগুলো ব্যান থাকে, ব্যান বলে মানে ফ্রগ অনেকগুলো ব্যান থাকে, কিন্তু ওই ব্যানগুলোর মানে ওই পদ্ম ফুলের কোনো দাম নেই, ওই এরকম প্যাক করতে থাকবে। কিন্তু পদ্ম ফুলের যে এত সুন্দর গন্ধ আসছে, পদ্ম ফুলের যে ভিতরে যে এত সুন্দর মধু আছে, সে তার দামটা বুঝে না। কিন্তু মধুমক্ষী মানে মধুমৌমাছিগুলো দূরে দূরে থেকে আসবে ও পদ্ম ফুলের গন্ধটা নিতে জন্যে। সো এরকম যারা ভক্ত ওরা কোনো না কোনো রকম মানে খুঁজবে কোথায় ভালো ভগবত কথা হচ্ছে, কোথায় ভগবানের কথা হচ্ছে, কোথায় ভগবানের বাণী শোনা যাবে, ওরা ওখান থেকে এসে ভগবানের বাণীগুলো শুনবে। আর ভাগবত শুনলে তার অনেক মহিমা আছে। আমি অনেক দিন আগে একবার আই থিঙ্ক মনে হচ্ছে এটা স্কন্দপুরাণের 3য় অধ্যায় শ্লোক নম্বর 16 তো খুব সুন্দর লেখা আছে যে ভাগবত শুনলে কি হবে। বলছে যদি কোনো ক্ষত্রিয় ভাগবত শুনবে তাহলে ওর রাজ্যটা মানে বাড়াতে পারবে, মানে আরও বিশাল রাজ্য বানাতে পারবে, আরও এক্সপ্যান্ড করতে পারবে। যদি কোনো শূদ্র ভাগবত শুনবে তাহলে ওর শরীর ভালো হয়ে যাবে, যদি শরীরে কোনো রোগ আছে চলে যাবে। যদি কোনো ব্রাহ্মণ ভাগবত শুনবে তাহলে ওর বুদ্ধি বেড়ে যাবে। যদি কোনো বৈশ্য ভাগবত শুনবে তাহলে ও আরও টাকা পয়সা কামাতে পারবে। যদি কোনো স্ত্রী ভাগবত শুনবে তাহলে ওর যেটা ইচ্ছা আছে সেটা পূর্তি হয়ে যাবে। এরকম মানে খুব সুন্দরভাবে দেওয়া আছে যে ভাগবত হচ্ছে সবাই জুনে, মানে যদি কারো ভক্তি করার ইচ্ছা আছে তাদের জন্য ভালো, যদি কেউ ভৌতিকভাবে কিছু মানে অর্জন করতে চায়, ধনার্জন করতে চায় তাহলে ওদের জন্যও ভালো। যারও যদি কেউ নিরোগ কায়া মানে ভালো শরীর চায় তাদের জন্য ভালো, সবাই জন্য মানে ভাগবতে কিছু না কিছু সবাই জন্য আছে। তো এরকম যারা ভক্ত তাদেরকে মন দিয়ে প্রতিদিন নিত্যম ভাগবত সেবা করতে হবে। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ